আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল এখান থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। ৭৩ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াইন কাদু, তারা চরম চেষ্টা করেছে, চেষ্টার কোনো ত্রুটি করে নাই। এখানে কারা বলতে মক্কার যারা ইসলামের দুশমন ছিল, কোরআনের যারা দুশমন ছিল, যারা চাচ্ছিল যে এই মক্কায় যাতে কোরআনের কোনো সমাজ তৈরি হতে না পারে, মক্কার রাজনীতির ময়দান যেন কোরআনওয়ালাদের হাতে না যায়। মক্কার তো একটা রাজনীতির ময়দান আছে না? সেটা হলো ক্ষমতার ময়দান বা রাজনীতির ময়দান। এই ময়দানটা তারা হাতছাড়া করতে চাচ্ছিল না। এবং এই মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার দলীয় যে লোকগুলো আছে, আমরা বাংলায় বলি দলীয় লোক, আরবিতে বলা হয় সাহাবি। সাহাবি বাংলা হচ্ছে বিশ্বনবীর দলীয় লোক, বিশ্বনবীর দলীয় লোক, এর আরবি হলো সাহাবি। এই বিশ্বনবীর দলীয় লোকের হাতে রাজনীতির ময়দানটা যাক, এটা সহ্য করতে তারা পারে নাই। তা আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি তো চেষ্টা করতেছো আমার কোরআন দিয়া এই মক্কা সহ গোটা এলাকা, গোটা দেশ, গোটা দুনিয়া কোরআনের মাধ্যমে রঙিন করতে, কোরআনের একটা সুন্দর সমাজ তৈরি করতে। কিন্তু ওরা চাচ্ছে যে এই রাজনীতির ময়দানটা কোরআনের হাতে যাতে না যায়। কারণ কোরআনের হাতে রাজনীতির ময়দান গেলে ওরা ভয় পাচ্ছে, তখন আমাদের আর এই অবৈধ কারবার, অবৈধ ব্যবসা, অবৈধ টাকা ইনকাম, এগুলো সব কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এবং গোটা জাতি এই কোরআন আলাদের অধীনস্থ হয়ে যাবে। এটা তো সম্ভব নয়। কারণ কোরআন আলাদা তো হুজুর মানুষ, হুজুরের অধীনে যাওয়া সম্ভব নাকি? আমার কথা বুঝেছেন? এই হুজুরদের অধীনে যাওয়া সম্ভব নয়। দেশটাও হুজুরদের অধীনে যাক, সেটা আমরা মেনে নিতে পারবো না। এই গ্রুপের মধ্যে যারা ছিল তার প্রধান ছিল আবু জেহেল। এই গ্রুপের প্রধান কে? আর মহিলা নেত্রী ছিল একটা, শুধু পুরুষই নয়, মহিলারাও ছিল। এই মহিলাদের মধ্যে প্রধান যে মহিলা ছিল তার নাম হলো উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই পুরুষ এবং মহিলা, একটা মহিলা নেত্রী আর একটা হলো পুরুষ নেতা, দুই জগতের দুইজনে চেষ্টা সাধনা করে অসংখ্য হাজার হাজার মহিলাদেরকে তারা বিশ্বনবীর বিরুদ্ধে খেপায়া তুলল। আবার আবু জেহেল হাজার হাজার পুরুষগুলোকে বিশ্বনবীর বিরুদ্ধে খেপায়া তুলল। তাদেরকে বোঝাতে সক্ষম হলো যে মুহাম্মদ যে আন্দোলন শুরু করছে, এই আন্দোলন আমাদের জন্য সর্বনাশ হয়ে যাবে। তাহলে এই দেশটা যদি হুজুরদের হাতে যায়, তাহলে দেশের সার্বভৌমত্ব বেজে যাবে, দেশের জনগণ না খায় মরবে, এই দেশের উপর বিপদ শেষ হবে না। এমনি তো দুনিয়ার অভাবের মধ্যে পড়ে আছি আমরা, যাযাবরি করে খাওয়া লাগে। আবার যদি মক্কা এবং সৌদি আরব মৌলবীদের হাতত যায়, তাহলে আমার ভিক্ষা করেও ভাত আর পাওয়া যাবে না। এই দেশটা একদিনও চলবে না, এক মাসও চলবে না। এইভাবে আবু জেহেল বুঝালো, উম্মে জামিল বুঝালো, মহিলারাও বুঝলো ঠিক মতে, পুরুষগুলো বুঝলো ঠিক মতো, যার কারণে বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ মহিলা বিশ্বনবীর বিপক্ষে চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। আর অল্প আনা কিছু লোক, অল্প কিছু লোক বিশ্বনবীর কোরআনের আলোচনা শুনে বুঝতে পারল যে এই দেশ এবং এই জাতি যদি কোরআনের অধীনস্থ হয়ে যায়, তাহলে জাতির ভাগ্য তো পরিবর্তন হবেই, বরং মরণের পরে গোটা জাতি জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। এই বুঝলো। তাদের সংখ্যা কত? মাত্র অল্প সংখ্যক মানুষ, মাত্র অল্প সংখ্যক মানুষ। বলেন তাকে দেখে কাম হয়?
বিশ্বনবীকে হিজরত করা লাগলো কেন বলতে পারেন আপনারা? বিশ্বনবী 13টা বছর এই মক্কা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তিনি রাত দিন, সকাল বিকাল, সন্ধ্যা দুপুর সব সময় প্রোগ্রাম করে বেড়াচ্ছে, মিটিং করে বেড়াচ্ছে। প্রত্যেকটা মিটিংয়ে যদি একটা করে লোক তৈরি হতো তাহলে হাজার হাজার মানুষ বিশ্বনবীর দলে আসতো এবং দলীয় কর্মী হয়ে যেত। কথা ঠিক না? এই হাজার হাজার মানুষ যদি বিশ্বনবীর দলে আসতো তাহলে আবু জেহেলের কাম বাচ্চে বিশ্বনবী ভয় দেখা? তার তো হিজরত করার আগে না মক্কাতেই তো ইসলাম কায়েম হয়ে যায়। কথা ঠিক না? কিন্তু তা তো আসলো না। বিশ্বনবীর বিপক্ষে এত বেশি বক্তা, এবং সৌদি আরবে যত আগেকার ধর্ম অনুযায়ী যারা আলেম ওলামা ছিল, বুঝলেন, বেমাক আলেম ওলামা বিশ্বনবীর বিপক্ষে চলে গেল। তারা ফতোয়া দেওয়া শুরু করলো, না না না, মুহাম্মদ যেটা তোমাদের বলতেছে ওটা ইসলামের নামে উল্টা ব্যাখ্যা দিচ্ছে, ওটা ইসলাম নয়, ভুল ব্যাখ্যা দিচ্ছে, তোমারও জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। যারা যারা মুহাম্মদক মানবে তারা পরকালে জাহান্নামে যাওয়া রেডি হও। আকীদা খারাপ। মুহাম্মাদের কি খারাপ? আকীদা খারাপ। ওই ইসলামের নামে ভুল ব্যাখ্যা দেয়। যে কোরআনের কথা বলতেছে কোরআনই ওর কাছে আসেনি, ওই মিসাই বানে বানে ওগুলো করছে। নাউজুবিল্লাহ পাঠ করে। সৌদি আরবে যত আগেকার অনুযায়ী, মানে কোরআন অনুযায়ী নয়, আগেকার অনুযায়ী ধর্ম নেতা থাকে না, আলেম ওলামা ধর্মগুরু যারা, তারাও লেগে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তাহলে আল্লাহর নবী আর কয়জনের সাথে লাগে? সরকার গেল বিপক্ষে, মৌলবীরাও গেল বিপক্ষে, মহিলারাও গেল বিপক্ষে, পুরুষগুলোও গেল বিপক্ষে। থাকলো কি? থাকলো সামান্য কিছু লোক। আমার কথা বোঝেননি? কিন্তু এই সামান্য লোকগুলো বললো, হে নবী, আমরা আপনাকে ছেড়ে যাব না। আপনি যে কোরআন আমাদেরকে বুঝালেন, আমরা কোরআন পড়ে বুঝতে পেরেছি, এ কোরআনই সাক্ষী দেয় আপনি নবী। সুবহানাল্লাহ পাঠ করেন। এ কোরআন সাক্ষী দেয় যারা এই কোরআনের পক্ষে খেদমত করবে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা মহা সম্মানে ভূষিত করবেন, এবং এই কোরআনই মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমরা জীবন দিয়ে হলেও এই কোরআন ছাড়বো না। আমরা এই দুনিয়া যদি সবাই আপনার বিপক্ষে চলে যায়, আমরা কয়েকটা লোক যারা আপনার কাছে আসি, আমরা মৃত্যু দিয়ে, জীবন দিয়ে আমরা এর পক্ষে থাকবো। আপনি চিন্তা করবেন না, আপনাকে ছেড়ে আমরা কোনোদিনই যাব না। আপনি যদি বিপদে পড়ে আক্রান্ত হন, আপনার জীবন দেওয়ার আগে আমাদের জীবন যাবে। আমরা আপনার জীবনের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আমাদের লাশের উপর দিয়ে আপনাকে আঘাত করা লাগবে ওদেরকে। আমরা আপনার দলে আসছি না আসছি, এ কোরআন কায়েম হোক আর না হোক, জীবন দিয়ে হলেও এ কোরআনের আন্দোলন করেই যাবো আমরা। তাতে কয়টা লোক আলো কয়টা লোক গেল ওটা দেখবোই না কোনোদিন। যারা আসলো না তারা ভাগ্য তাদের নষ্ট, যারা আসবে তাদের ভাগ্যবান। এটাই আমাদের বিশ্বাস। আপনাদের বিশ্বাস কোনটা? না না, আপনাদের এখানে বলছি, আমি বলছি আপনাদের বিশ্বাস কোনটা? যদি বাংলাদেশে কেউ না থাকে, আমি আসি, এই যে বললে আমি আসি, আপনি বলতে পারেন আমি আসি। আমরা করছেন কেন? আমরা তো সবাই মিলে নিজে নিজে কোন, এই যে ইমাম সাহেব আছেন, আর কে আছে দেখি? আমরা কোরআনের জন্য কেউ না থাকলে আমরা থাকবো। কিন্তু এই দুনিয়া একদিন ধ্বংস হবে, এই বাড়ি ঘর একদিন ধ্বংস হবে, কিন্তু কোরআন আমাকে ধ্বংস হতে দেবে না। কোরআন আমাকে সম্মানের সাথে, মর্যাদার সাথে কিয়ামতের দিন শাফায়াত করবে। কোরআন কোরআন কি করবে? হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা কি জানো এই কোরআন মানুষকে শাফায়াত করে? আমরা তো শাফায়াতের জন্য কত পীর ধরে বসে আছি। আরে পীর শাফায়াত আপনার করবে পরকালে, আপনি সে গ্যারান্টি পাচ্ছেন? আর কোরআন যে শাফায়াত করবে, কোরআনের কোনো অপরাধ আছে যাতে শাফায়াত করে পারবে না? কোরআনের শাফায়াতের গ্যারান্টি 100%। কথা ঠিক না? এ কোরআন কি জাহান্নামে যাবে? তা কোরআন কি জন্য শাফায়াত করে পারবে না? আপনি যাক শাফায়াতকারী মনে করে বসে আছেন, যে পীর শাবক, যে মুরব্বী, যে আলেম, যে হাফেজকে। আমার অনেক লোক বলে কি, মানান হুজুরের মানে জুব্বা ধরছি না ধরছি, কিয়ামতের দিন আর ছাড়বো না। আমি বলছি কিয়ামতের দিনে জুব্বা থাকবে, তুই কি ধরবো? কথা ঠিক না? বলছে কিয়ামতের কি থাকবে? আমি কি ন্যাংটা? তা আমি যখন ন্যাংটা কিয়ামতের দিন উঠবো, তখন আমরা কোনটা ধরবো সেটা কম। কোথা কাপড় থাকবে না? না বলে তো কিয়ামতের দিনে কারো কাপড় থাকবে না? না নফসি করুক, কিন্তু কাপড় থাকবে কি? সর্বপ্রথম কাপড় পরবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং তার আগে অথবা তার পরে আর একজন ব্যক্তি দুনিয়ার কাপড় পরতে পারবে, ইব্রাহিম আলাইহিস সালাম। এটা দুটো মত আছে, হয়তো আগে অথবা পরে অথবা একসাথে। কারণ ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, তখন
আগুনের মধ্যে তার কাপড়টা কি হয়, পুড়ে যায়। সেদিন আল্লাহ তাকে সিদ্ধান্ত জানালো, ইব্রাহিম আমি তোমাকে কাপড় পরাবো, যেদিন পৃথিবীর কারো গায়ে কাপড় থাকবে না, আমি আল্লাহ তোমাকে কাপড় পরে তোমাকে সজ্জিত করবো। কারণ ওরা আমার নাজেল করা কিতাবের বিরুদ্ধে তোমাকে আগুনে পরা দেয়, আর আমি চাই দেখবো মনে করছো? এই দুনিয়ার কাপড় দরকার নাই, আমি জান্নাতি কাপড় দিয়ে তোমাকে সাজাইয়া তুলবো। এই জন্য এই কথাটা আছে যে আল্লাহর নাজিল করা কিতাব, নাজিল করা আয়াতের পক্ষে ইব্রাহিম নিজের জীবনটা নিয়ে দুনিয়ার অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হয়ে গেলেন। আল্লাহ এটা সহ্য করতে পারেন নাই। তিনি সিদ্ধান্ত জানালেন যে আমি তোমাকে কাপড় পরাবো, আর যে আগুন জ্বলছে এই জ্বলন্ত আগুন তোমার জন্য ফুলের বাগানে পরিণত হবে। ওরা দেখবে আগুন জ্বলে কাঠ কয়লা পুড়ে শেষ হবে, কিন্তু আমি দেখবো তুমি ভালো আছো। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী সময় বলেছিলেন, এই পৃথিবীতে আমার 40টা রাত ছিল শান্তির রাত। এত শান্তিময় জায়গা পৃথিবীতে আমি দেখিনি, এত আরামে ছিলাম ওই 40টা দিন। কিন্তু আল্লাহ পাক আমাকে ওখান থেকে আবার বের করে এই যে রোদ বৃষ্টি এগুলোর মধ্যে আবার ছেড়ে দিল। কিন্তু ওখানে যে কি শান্তি পাচ্ছিলাম, মানে আগুনটাকে আল্লাহ বলছিলেন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য নয় গরম নয় শীত, এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার ইব্রাহিম যেন তোমার মধ্যে আরামে বসে থাকে, তুমি সেরকম হও। আগুন জ্বললো, ইব্রাহিমের কাছে আগুন ঠান্ডা হয়ে যায়। বলেন তো কষ্টের মধ্যেও শান্তি দিতে পারে কে? এই ঘটনা প্রমাণ করে আমার জীবনের সকল কষ্ট, সকল দুঃখ, সকল যন্ত্রণা এর মধ্যে আল্লাহ পাক যদি মনে করে আমি আমার এই গোলামটাকে ভালো রাখবো, অবশ্যই সে মনের দিক থেকে শান্তি পাবে। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে যায়, জেলের মধ্যে যারা যায়, জেল থেকে কোনোদিন বের হয়ে আসলে যখন জিজ্ঞেস করা হয় কেমন ছিলা তুমি, সে বলে বাড়িতে যা ছিলাম তার চেয়ে ভালো ছিলাম। জেল জীবন কি করে ভালো হয় জানি না, কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি কে যেন ঢেলে দিচ্ছিল। রাত দিন নিজেকে রাজার মতো মনে হয়েছে, কিন্তু সন্তান বাহিরে আছে, ওদের জন্য মনটা মাঝে মধ্যে কাঁদে। জামিন নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আর্থিকভাবে আমি অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত প্রশান্তি নিয়ে আমি দিনরাত অতিবাহিত করেছি, আমার কষ্ট হয় নাই। এই জন্য ইসলামের পক্ষের লোকগুলো যখন জেল খাটে বের হওয়ার সময় তার চেহারা নুরানি চেহারা হয়। আপনি দেখেছেন? আমি নিজে দেখেছি, জেলখানার গেটে অনেক লোককে আমি রিসিভ করেছি, বাড়িতে আসার পরে দেখা করেছি, চেহারার মধ্যে একটা নূর চমকায়। কারণ এটা প্রশান্তির কারণ। কিসের কারণ জোরে বলুন? আর অনেক লোক আছে জেল থেকে যখন বাইরে হয় দেখ পোড়া বাগান বাইরে হয়েছে, ঠিক না? পোড়া, তার মানে কি ওর জেলের জীবন ছিল মানে জাহান্নামের জীবন, অশান্তি, দুঃখ, যন্ত্রণা, নিজের গায়ের গোস্ত কামড়াছে, এরকম একটা চরম বিপদের মধ্যে তারা ছিল। কিন্তু কোরআনের পক্ষের লোকগুলো জেলখানাকে তারা সেরকম মনে করে না। তারা মনে করে আমার বিশ্বনবী জেল খেটেছেন, আমার নূহ নবী জেল খেটেছেন, আমার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জেল খেটেছেন, অসংখ্য ওলামা হাজারাত, অসংখ্য ইমাম, অসংখ্য মুস্তাহিদ, অসংখ্য সাহাবাগণ, অসংখ্য ইসলাম আন্দোলনের নেতা কর্মীরা জেল খাটতে খাটতে এই দুনিয়া ইহধাম ত্যাগ করে তারা পরজগৎ পাড়ি দিয়েছেন এবং আল্লাহর জান্নাত লাভ করেছেন। সুতরাং এই জেল হচ্ছে সমস্ত নবী রাসূলদের রেখে যাওয়া একটা সুন্নাত। আমি একটা সুন্নাতের আমল করতে পারলাম, এই প্রশান্তি নিয়েই তারা জেলের জীবনটা অতিবাহিত করেছেন। কাফের বেঈমানরা মনে করে কোরআনের লোকটাকে জেল দিলে মনে হয় বাইরে হওয়ার পরে একেবারে তওবা করে বলবে আর জীবনে এই আন্দোলন আর করবো না। কিন্তু পরে দেখা যায় যে জেলের থেকে বাইরে হয় এসে কয় কি আগে যা করতেছিলাম এখন ডবল করবো। কি ডবল করবে? হচ্ছে 6 মাস জেলত ছিলাম না, হ্যাঁ ওই 6 মাসের কাজ আদায় করবো। হ্যাঁ, মানে প্রতিদিন যা করি তাই ডবল করবো। তখন কাফের বেঈমানরা বলে এগুলো জেলত দিয়েও তো শান্তি নাই রে, এগুলো বাইরে হয় আরো জোরে সোরে কাম শুরু করছে। কথা ঠিক না? আবার জেলের মধ্যে যা বসেছিল যত চোর ডাকাত বদমাইশ তার সাথে মিটিং করে করে কোরআন বুঝে বুঝে এক একটা চোরকে, ডাকাতকে এবং এক একটা বিভিন্ন মামলার আসামিগুলোকে আল্লাহর কোরআনের কর্মী বানাইয়া ছেড়ে দিচ্ছে একবারে। তখন আমরা চিন্তা করলে জেলে দেওয়া হবে না, জেলে দিলে তাকে কর্মী বাড়তিছে। এটা কি লোকের আর এইটা কোন জায়গা থুলে ভালো হয়? আমাকে একবার করছে আপনার কোন জায়গা থুলে ভালো হয়? আমি গোরস্থান যেরকম কোথায়, তবে তুমি যদি পারো আমাদের জান্নাতে দেওয়ার সেটি দাও, ওটি গেলে ভালো হয়। কোথায় ওটা কি আমাকে হাত আছে? বলে ওটা কার হাত? কোথায় ওটা আল্লাহর হাত। আমি এই জন্য আল্লাহর পক্ষে আমরা আছি। জান্নাত যার হাতে আমরাও থাকবো তার হাতে। যেরকম জান্নাত যার হাতে আমরা থাকবো তার হাতে। আমার কথা বোঝেননি? হয়তো কোন হুজুর জাহান্নাম যার হাতে, না, জাহান্নামও আল্লাহর হাতে, কিন্তু আমরা ওই দিকে নাই।
আমরা আছি কোন দিকে? জান্নাতের দিকে। কোরআনের পক্ষে যারা, জান্নাতের পক্ষে তারা। এই কথাই সুস্পষ্ট, কথা ঠিক না? মন খারাপ করলেন আপনারা? সুতরাং আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনে যারা কাজ করতেছে, এই বাংলাদেশটাকে আল্লাহর কোরআন দিয়ে যারা সাজাতে চায়, যারা সংসদ চালাতে চায় কোরআন দিয়া, আদালত চালাতে চায় কোরআন দিয়া, ব্যাংক বিমা অর্থনীতি চালাতে চায় কোরআন দিয়া, যারা এই বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনে কোরআনের বিধানকে কায়েম করার জন্য উঠে পড়ে লাগছে, আপনারা কি তার সাথে থাকবেন? কারা কারা থাকবেন? একটু হাত তুলে দেখান, অন্তর দিয়ে বলেন থাকবেন কিনা। যদি থাকেন তাহলে আপনারা কোরআনের পক্ষে থাকলেন, জান্নাতের পক্ষে থাকলেন, আপনাদের কপাল ভালো। ইন্নাহু লাযিকরুকা ওয়া লিকাউমিকা, ওগো নবী, এ কোরআন আমি দিয়েছি তোমাকে বাঁচাবার জন্য, তোমার মর্যাদা বৃদ্ধি করার জন্য, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার খ্যাতি গোটা বিশ্বময় সর্বোচ্চ শিখরে আরোহণ করাবার জন্য। বলে কাউমিকা, আর তোমার কওমের মধ্যে যারা এ কোরআনের পক্ষ নিবে তাদের মর্যাদা গোটা বিশ্বের ওপরে তুলে ধরব। এ কোরআন তোমার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করবে। তোমার পক্ষে যারা আসবে, এ কোরআনের পক্ষে যারা আন্দোলন করবে, তাদেরও সম্মান মর্যাদা আমি বাড়াইয়া দেব। কোরআন মানুষকে ঠকায় না, বরং কোরআন মানুষকে জেতায়। কোরআনের পক্ষে থাকলে একটু কষ্ট হয়, তো বড় কিছু পেতে গেলে আপনার একটু কষ্ট করা লাগবে না? বলে একবার আমাদের এই বাজারে শুনি 3 জনের পেশাব আটকে গেছে। কি আটকে গেছে? আমি করছি, কা ভাই তোমাকে পেশাব বলে আটকে গেছে? বাড়ি কুড়িগ্রাম দেখি, এদিকে কাজ করতে যাচ্ছে, সেবারে প্রচণ্ড গরম, তার মধ্যে ধান কাটা, বুঝতে পারছেন? এদের আমাদের বিন সারার পাতার আছে না, এই পাতার ধান কাটতে কাটতে গেছে পেশাব আটকে। তো কেবার করছে তার ডাব খা, 3 ধরে 6টা ডাব খা। তখন 6টা ডাব কিনা কঠিন লয় না, তখন দাম অবশ্য 40 টাকা, 45-30 ইনকা দাম। তো 2টা ডাব খাওয়া গেলেও তো 80 টাকা লাভ আছে, তাই লাভ আছে না? তোরা আচ্ছা ডাব খাবে। আমি এখন ওই ডাব খাওয়ার সময় গল্প করতেছি, কে ভাই পেশাব আটকা যায় যে কামে, সে কাম না করলেই তো হয়। আমার কথা বোঝেননি? আমি চিন্তা করি এর কাছে আমি অশিখমো, এর পেশাব আটকে গেল, তাও তো কাম সারে না, ব্যাপারটা কি? আমি বললাম, যে কাজে পেশাব আটকে যায়, জীবন যাবা ধরে, সেই কাম না করে বাদ গেলেই তো হয়। তো পেশাব আটকাবার অত কঠিন কাম তো কি জন্য করা লাগবে? বলতে শোনেন, পেশাব আটকিতে পারে, কিন্তু এই কাম বন্ধ করলে আমার পেটের ভাতও আটকে যাবে। পেশাব আটকানটাও ডাব খিলে সারবে, কিন্তু রেজেক রুচি বন্ধ হলে তখন আবার ঘোড়া খাবেন আপনি। আমার পেশাব আটকিচ্ছে, আমি স্বার্থে কঠিন পরিশ্রম করতেছি, এই পেশাব আটকে দিয়েও যদি আমি টাকা ইনকাম করি, এই টাকা নিয়ে 6 মাস বসে টাকা খাওয়া পারবো। তোমরা বলবেন না, এই 40-50 টাকা 100 টাকা খাওয়া কি হবে? অসুবিধা নাই, কিন্তু আমি 6 মাসের খাবার টাকা পয়সা মিলিয়ে বাড়িতে যাওয়া পারবো। দেখছেন চেতনা? পরে আমি চিন্তা করলাম যে কোরআনের আন্দোলন করতে গেলে ওকে পেশাব আটকেও আমাকেও যেতে পারে। কতক্ষণ ঠিক কিনা? মানে এটি পেশাব করে বসবে, মনে হচ্ছে যে আলো মনে হয়, তাই না? হ্যাঁ, আমার হচ্ছে যা। একবার আমি নসদপুরতে দৌড় শুরু করেছি, দৌড়ছি আপনার ওই যে বোয়ালা আছে না, ওই পাতারের মধ্যে দৌড়েছি খালি ভয়। এই পেশাবের চোটে এখন বসমো খারাপ হয়ে বসবে, তখন হচ্ছে এই পেশাব করে ধরে যদি আসে, সেই পেশাব আমার হলোই না। সবরই যা পেশাব করে বসে, আর পেশাব হয় না। মানে পেশাব কি হয়ে গেছে? আটকে জায়গা একেবারে হয়ে গেছে। পরে ওটি যায় একটা ডাব কিনা খায়, অনেকক্ষণ পর যা আল্লাহ পেশাব দিলে হলো। তার মানে পেশাব আটকে, এখন কেউ যদি কয় হুজুর পেশাব আটকে যায়, যে আন্দোলন করবে যায়, সে আন্দোলন না করলে কি হয়? আরে বাবুরে, পেশাব আটকে যাও যে আন্দোলন করতেছি, আন্দোলন আমাকে জান্নাত পর্যন্ত লিয়ে যাবে, কথা ঠিক না? ওই বড় কিছু পাবার গেলে ছোট ব্যাপারে তো কষ্ট করাই লাগবে। এ কষ্ট করতেছে আমার স্বার্থে, কথা ঠিক না? এ কষ্ট সবাইকে করতে হবে। তাই আল্লাহ পাক বলেন, নবীজি ওরা এমন কোন কৌশল অবলম্বন বাদ দিল না যে কৌশলের মাধ্যমে আপনার আন্দোলনকে মাটি চাপা দিতে পারে। প্রত্যেকটা কৌশল তারা অবলম্বন করলো। লাইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা, আল্লাহু আকবার। আপনার প্রতি যে ওহী করলাম, যে কোরআন আমি নাজিল করলাম, এই নাজিল করা কোরআনের একটা সমাজ, একটা দেশ তৈরি করার জন্য আপনি যে উঠে পড়ে লেগেছেন, এই আন্দোলনকে থামাবার জন্য আপনাকে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়ার তারা চেষ্টা করেছে, যাতে করে আন্দোলন থেকে আপনি সরে যান, যাতে করে আন্দোলন থেকে আপনি সরে যান।
এমন কোনো মানে কৌশল তারা বাদ দেয়নি, সব কৌশল অবলম্বন করেছে। ভয় ভীতি থেকে শুরু করে সব রকমের অবস্থা তারা আপনার বিরুদ্ধে করেছে। তাহলে ইসলামী আন্দোলনকে ঠেকাবার জন্য, আল্লাহর নবীর যে আন্দোলন, সে আন্দোলনকে ঠেকাবার জন্য তারা যত কৌশল অবলম্বন করা যায় সবগুলো কৌশল তারা অবলম্বন করেছে। সেটা ভয় দেখান থেকে শুরু করে নারীর লোভ, বাড়ির লোভ, সম্পদের লোভ, ভয় ভীতি, মারধর থেকে শুরু করে জেল জুলুম পর্যন্ত তারা বিশ্বনবীর উপর চাপায়া দিয়েছে। শুধু একটাই টার্গেট, বিশ্বনবীকে এই আন্দোলন থেকে তারা থামাতে চায়, এই আন্দোলনের কবর রচনা করতে চায় তারা। লিতাফতারিয়া আলাইনা গায়রাহু, যাতে করে আপনি আমাদের বিরুদ্ধে আপনি কোনো নতুন নীতি অবলম্বন করবেন, ইসলামী আন্দোলন বাদ দিয়া নতুন একটা আন্দোলন করবেন। তারা যে আন্দোলন আপনাকে শেখায় সে আন্দোলন আপনি করবেন যাতে তারা সন্তুষ্ট হয়। নাউজুবিল্লাহ পাঠবেন। অর্থাৎ আপনার আন্দোলনের জীবনের সিলেবাস কোরআন থেকে আপনি নিচ্ছেন, কিন্তু এই সিলেবাস তারা বদলাতে চায়। কি করতে চায়? এই সিলেবাস বদলায়া ওরা যে সিলেবাস তৈরি করে দিবে সেই সিলেবাসটা আপনার উপর চাপায় দিতে চায়। তাহলে তারা আপনার সাথে আর গন্ডগোল করবে না। কথা ঠিক। এই বাংলাদেশেও যে সমস্ত ইসলামী খেদমতের দল আছে না, আছে কিনা জোরে কর, এই খেদমতের দলগুলো তারা যে সিলেবাস দিয়ে আন্দোলন করতেছে, ওই সিলেবাসের কারণে কিন্তু কোনো সরকার, কোনো বিরোধী দল তাদের দুশ্মন হয় না। জোরে কর, হয় নাকি? তারা কোনোদিন কোনো মামলায় পড়ে নাই, কোনো মারধরে পড়ে নাই, জেলখানা লাগে নাই, ফাঁসির মঞ্চে যাওয়া লাগে নাই। কেন কেন লাগে নাই বলেন তো? আন্দোলনের সিলেবাসটা তারা কোরআন থেকে নেয় নাই, আন্দোলনের সিলেবাস নিয়েছে ওই কাফের বেঈমানদের কাছ থেকে। লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওগো নবী আপনি নরম নরম সিলেবাস দিয়া ময়দানে থাকলে ফায়ুদহিনুন, তারা আপনার প্রতি নরম হবে, আপনাকে সম্মান করবে, আপনাকে বিরক্ত করবে না, আপনার উপরে বিপদ চাপায়া দেবে না, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে না, আপনাকে মারধর করবে না, জেল জুলুম হবে না, যদি আপনি নরম নীতি অবলম্বন করেন। নরম নীতি কোথায় পাওয়া যায়? নরম নীতি কিন্তু কোরআনের মধ্যে নাই। আছে নাকি জোরে কন? কোরআনের মধ্যে যে নীতি আছে এটা নরম নয়, এটা হলো জামানা পরিবর্তন করাবার নিয়ম নীতি। জামানা বলবেন না, এই যুগ, এই জামানা পাল্টে দাও, এদেশের অবস্থা বদল করে দাও, সেই নীতি আছে এখানে। নরম নীতি তো কোরআনে নাই। তা আল্লাহ তাআলা বলছেন, নবী যদি নরম নরম সিলেবাস দিয়া তুমি ইসলামের কাজ করো। কি সিলেবাস? নরম নরম সিলেবাস, যে সিলেবাসের কথাগুলো শুনলে মানুষের আইনের দল যারা করে তারা চেতবে না। কি করবে না? তারা চেতে উঠবে না, বলবে না এরকম ইসলামী দল থাকলে তাহলে আমাদের ক্ষমতার চেয়ারের খুঁটি লিয়ে কেউ টানাটানি করবে না। আপনি এমন একটা সিলেবাস দেন, ওরা চায় যেই সিলেবাসের মধ্যে রাজনীতির ময়দানে আপনার হাতে আসুক এই কোনো কর্মসূচি থাকবে না। যেমন শুধু সারা জীবন মানুষকে দাওয়াত দেওয়া যাবেন, মানুষকে বুঝাবেন, আর কিছু কিছু আমলের কথা বলবেন, আপনার দুশ্মন কিন্তু হবে না। যেই বলবেন আমরা রাষ্ট্র ব্যবস্থা সংশোধন করতে চাই। কি ব্যবস্থা? গনি কি ব্যবস্থা সংশোধন করতে চাই? রাষ্ট্র ব্যবস্থা সংশোধন করতে চাই। তখন গোপনে প্রশ্ন করে, রাষ্ট্র ব্যবস্থা সংশোধন করবেন, এই সংশোধনের মানে কি? তখন আমরা বলতেছি যে সংবিধান আছে না সংসদে, বলে হ্যাঁ ওটা পরিবর্তন করে কোরআন বসাবো। ওটি কি বসাবে? তখন ওরা বলে কাম সারিছে। কি বলে? কাম সারিছে। আর কি সংশোধন করবেন? বলছে আদালত, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে না, বলে হ্যাঁ এই আদালতগুলোতে যে বইগুলো দেওয়া আছে না, বইগুলো কার লেখা? হচ্ছে মানুষের লেখা বই, ব্রিটিশের লেখা বই, ইহুদির লেখা বই, খ্রিস্টানের লেখা বই, হিন্দু পণ্ডিতের লেখা বই, আর বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীর লেখা বই। আমরা সবগুলো বই ঝাঁটা দিয়া, সামটিয়া বাড়ি করে দিয়া আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর হাদিস ওখানে সেট করব। হাদিস আর কোরআন আর ফেঁকা দিয়া বিচার ব্যবস্থা হবে। তখন ওরা বলে কাম সারিছে। কি বলে? কাম সারিছে। এরা তো সব জায়গা ধার দেবে রে। তারপরে আর কি সংশোধন করবে? বলছে ব্যাংকগুলো চলতেছে সুদের অর্থনীতি দিয়ে। বলে হ্যাঁ, তো এটা কী করবে? যেটা আমরা সব সামটিয়ে ঝাড়িয়া ফেলে দিয়ে আমরা কোরআন দিয়া ব্যাংক চালাবো। কি দিয়া ব্যাংক চালাবে? তাহলে সুদের ব্যবস্থা জোরে থাকবে না। বলছে সুদ থাকবে না? বলছে না থাকবে না।
তা সুদ কি করবেন? জব করে দেবো। সুদ কি করে দেবো আমরা? জব করে দেবো, দিয়ে সুদ এ দেশ থেকে বঙ্গোপসাগরে জানাজা ছাড়া ফেলে দেবো। কি করবে? আমরা কোরআনের অর্থনীতি চালু করবো। কিসের অর্থনীতি? কোরআনের অর্থনীতি চালু করব। তখন ইসলাম বিরোধী নেতারা বলে তাহলে তো কাম সারিছে, তাহলে তো কাম। এইগুলো শুনে যে ওরা আবার নিজেরা গোপন মিটিং করে। কি করে? গোপন মিটিং করে বলে এই মৌলবীরা কিন্তু অন্য জাতের, এর গেলে ছেলেবাসের আন্দোলন কিন্তু করবার দেওয়া যাবে না, এগুলো ফাটান লাগবে। এগুলা যা গল্প শুরু করছে তা বোঝা যাচ্ছে গোটাল দেশে আরা কুমাদিনে দখল করে আমাদের হাতে আর রাজনীতির ময়দান থাকবে না, দেশের কোনো চেয়ারও থাকবে না, সবগুলো ময়দান তাদের হাতত যাবে। তাহলে আমরা যারা ফুর্তি টুর্তি করতাম, টিয়া বসা মেরে ধরে খাচ্ছিলাম, সুদের ব্যবসা দিয়ে কোটি কোটি টাকা ঘুষ টুস খায় দুর্নীতি করে কোটি কোটি টাকা নিয়ে আমরা ব্যাংকে থেকে তার লাভ খাচ্ছিলাম, মেলা কাম করেছি, কথা ঠিক না? এই সমস্ত ব্যবসা যদি বন্ধই হয়ে যায়, নারী নিয়ে ফুর্তি, বোতল নিয়ে ফুর্তি, আছে না ফুর্তি? নারী নিয়ে ফুর্তি, বোতল নিয়ে ফুর্তি, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি, নাইট ক্লাবের ফুর্তি, কত ফুর্তি, ফুর্তির কোনো শেষ নাই। সমস্ত ফুর্তি কবর রচনা করবে রে এই মৌলবীরা যদি ক্ষমতা দেখবার যায়। সুতরাং যেভাবেই হোক এই মৌলবীদের অগ্রযাত্রা থামাতে হবে। এই কথাটাই বলেছিল আবু জেহেলের গ্রুপেরা। কারা বলছিল জোরে কোন? আল্লাহ তাআলা বলছেন, নবীজি তুমি যদি নরম নরম কর্মসূচি নাও, ওরা তোমার সাথে আর দুশ্মনী করবে না। ওয়াইজাল্লাত্তাখাযুকা খলিলা, তাহলে তোমাকে তারা তাদের জীবনের বন্ধু বানায়া নিবে। তারা তোমার কাছে দোয়া চাবা আসবে যে এখন মুহাম্মদ ঠিক আছে, এখন মুহাম্মদ ঠিক আছে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ঠিক আছে? বলে মুহাম্মদ আগে থেকে যে কর্মসূচি দিচ্ছিল সেটা শিথিল করছে, এখন কাটছাট করে এমন কিছু মানে দাওয়াতি কাজের কিছু সিলেবাস দিয়েছে যে সিলেবাস আমাদের কোনো অসুবিধা হবে না। কথা বলেন না আপনারা? আমাদের কি হবে না? আর অসুবিধা নাই। রাজনীতির কোনো সিলেবাসই আর নাই। দেশের মধ্যে রাজনীতি পরিবর্তন করার কোনো সিলেবাস নাই, সংসদ পরিবর্তনের সিলেবাস নাই, আদালত পরিবর্তনের সিলেবাস নাই, শিক্ষা ভবন পরিবর্তনের সিলেবাস নাই, এটা কিচ্ছু নাই। খালি কয়টা ইবাদতবন্দিকে উপাসনা, যেখানে আজকা তুই মাধ্যে থাকা আর হালাল হারাম বেচাগুলো চলা, এর মধ্যে ওরা আছে। সুতরাং এরা বেঁচে থাক, এরা কথা কর না কে, এরা বেঁচে থাক। খাবার না থাকলে আমরা গায়ের লোকেরা খিলামো, তাও এরা বেঁচে থাক। এর গেরে দরকার আছে, এর গেরে দরকার আছে। আর বাইরে আছে বলছে আল্লাহওয়ালা কোথায় পাবা? দেখছো এরাই হচ্ছে আল্লাহওয়ালা। কোনো রাজনীতির ধান্দা আছে ওর গেরে? কোনো ধান্দা নাই, রাজনীতির ধান্দা নাই, ওরাই আল্লাহওয়ালা। আল্লাহ হচ্ছে কিসের আল্লাহওয়ালা? তোরা জোর করে আমার নাম কয়ে দিলে ওটা আল্লাহওয়ালা হবে? আর কথা বুঝেন নেই? আল্লাহওয়ালা কারা? আল্লাহ পাক বলেছেন যারা নাকি আমার দেওয়া কোরআন, আমার দেওয়া নাজিল করা এই মহাগ্রন্থ, মানুষের জীবন ব্যবস্থা কোরআনটাকে বাস্তবায়নের আন্দোলন যারা করবে না, তারা কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবে না। আল্লাহওয়ালা হওয়া এত সহজ নয়। আচ্ছা আপনারা বলেন তো, মানুষ আপনাকে আল্লাহওয়ালা বললেই কি আল্লাহ আপনাকে বলবে যে তুমি আল্লাহওয়ালা? আল্লাহ মানুষের ধার ধরে? দুনিয়ার মানুষ তো নিজের স্বার্থে আপনাকে আল্লাহওয়ালা বলে আপনাকে ওই চালিঙ্গি দিয়ে আপনার উপরে তুলবে। আর তখন মনে করবেন দেখো দেশের সবাই আমাকে বলতেছে আল্লাহওয়ালা, সব দল আমাকে সালাম দেয়, সব দল আমাকে সেদ্ধ ডিম খিলায়। কি ডিম খিলায়? সব দল কি ডিম খিলাচ্ছে? সেদ্ধ ডিম খিলাচ্ছে। তা আজকে সেদ্ধ ডিম খা, কিয়ামতের ময়দানে সেদ্ধ ডিম কোন হিনে দেওয়া লাগে আল্লাহ ওরা জানে। ডিম দেয় না, ডিম দেয় না। দুনিয়ার থানাগুলোতে গেলে তো ডিম থেরাপি দেয়, দেয় কিনা জোর? এখন তা আল্লাহর থানার যখন যাবা তখন তোমার কিসের থেরাপি দিবে? তাই আল্লাহ পাক বলছেন নবী তুমি কি তাদের বন্ধু হতে চাও, তাদের আপন হতে চাও, তাদের কাছে তুমি পীর মাশায়েখ হতে চাও, তাদের কাছে তুমি দিনদার ইমানদার হিসেবে নিজের স্বীকৃতি চাও নাকি? যদি না চাও, তুমি যদি আমার চোখে আল্লাহওয়ালা হতে চাও, আমার বন্ধু হয়ে থাকতে চাও, তাহলে সিলেবাস যা দিয়েছি একটা সিলেবাস পরিবর্তন করা যাবে না। তাই আল্লাহ পাক বলেন ওগো নবীজি সবটা সিলেবাস তোমাকে দিলাম, তোমার জন্য 4টা সিলেবাস। কয়টা? 1 নম্বর সিলেবাস হলো দাওয়াত দাও, মানুষকে বুঝাও, বৈঠকে নাও, বৈঠকে বসার পর আমার নাজিল করা কোরআনটা তাদেরকে তেলাওয়াত করে করে শোনাও এবং বুঝাও। যারা বুঝলো, যারা এই কোরআনের কথাকে কবুল করে নিল, 2 নম্বর সিলেবাস হলো তাদেরকে সংগঠিত করো। কি করো?
দলের মধ্যে তাদেরকে নাও, দলভুক্ত করো, দলীয় কর্মী বানাও, তার মানে সাহাবী বানাও। তার মানে কি বানাও? সাহাবী তো আরবি শব্দ, বাংলা কি? দলীয় কর্মী। কথা কয় না পারে? বাংলা কি? সাহাবী মানে হলো দলীয় কর্মী, এটা বাংলা। আমরা মনে করি সাহাবী মানে মাথার টুপি দিয়ে একে ঘঙ্গর দিয়ে ঢুকলো না খালের মধ্যে আর বাড়া পাল্লায়, তার নাম সাহাবা? না না, তার নাম সাহাবা হবে কে? সাহাবা হচ্ছে বিশ্বনবীর দলীয় কর্মী। তার দলের যে কাজ যারা করেছে তাদেরকে বলা হয় সাহাবা। আবার যারা দলীয় কর্মী হয়ে পরে পাশ টান দিয়েছে তখন আর তাদেরকে সাহাবা বলা হয় নাই। সাহাবাতে কি হয়ে গেছে? তুমি নামাজ পড়তে পারো, রোজা করতে পারো, কিন্তু বিশ্বনবীর সাহাবী হতে পারবে না। বিশ্বনবীর সাহাবী হতে গেলে তার দলীয় কর্মী হইয়া তার দলীয় কাজে অংশ নিতে হবে। দলীয় কাজে অংশ নিয়ে মানে খালি ব্যক্তিগত ইবাদত করবে, তোমার কে সাহাবা বলবে? কথা কন না আপনারা? হে নবী, আপনি 2 নম্বর কর্মসূচি আপনার তানজিমাত, অর্থাৎ আপনি এ কোরআন শোনার পর, বোঝার পরে কোরআনের সাথে যারা একমত হবে, যারা বলবে এ কোরআনের কথা বুঝলাম, শুনলাম এবং বুঝলাম, আজ থেকে মেনে নিলাম। সামিআনা ওয়া আতানা, বলেন সামিআনা ওয়া আতানা, শুনলাম, বুঝলাম এবং মেনে নিলাম। যারা মেনে নেওয়ার ঘোষণা দিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তাদেরকে ঐক্যবদ্ধ করো, সংগঠনভুক্ত করো, দলীয় কর্মী হিসাবে ঘোষণা দাও। কি কর্মী? দলীয় কর্মী। তাহলে বুঝতে পারছেন বিশ্বনবীর কর্মসূচি কয়টা? 4টা। তার মধ্যে কয়টা গোলাম? একটা করে আর একটা বলতেছি। যারা দলীয় কর্মী হয়ে গেল তাদের জন্য আপনি এখন প্রশিক্ষণের ব্যবস্থা করেন। কি? ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বলেন ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে আমার নাজিল করা কিতাব পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দাও। শুধু কোরআনের অক্ষর শিক্ষা দিলে হবে না, প্রত্যেকটা আয়াতের কি বক্তব্য, তার ব্যাখ্যা কি, তার দাবি কি, কোন দিকে ইশারা দেয়, কি করতে বলে, পুরোপুরি ব্যাখ্যা বিশ্লেষণ তাদেরকে বুঝাও। ওয়াল হিকমাতা, এ কোরআন কায়েমের জন্য যে ডিপ্লোমেসি দরকার, যে কৌশল দরকার, যে আন্দোলন দরকার, যে কর্মসূচি দরকার, সেগুলোর সাথে তাদেরকে পরিচয় করে দাও, অর্থাৎ তাদেরকে দলীয় কাজে লাগায়া দাও। কয় নম্বর গেল এটা? 3 নম্বর হলো ইসলাহি মুআশারা, বলেন ইসলাহি মুআশারা। 3 নম্বর হলো নবীজি সমাজের দিকে তাকান, দেখেন এই সমাজে ধর্মের নামে কতগুলো ভুল ব্যাখ্যা দেওয়া আছে, ধর্মের নামে অনেক বেদাত চালু হয়ে আছে। কি চালু হয়ে আছে? ধর্মের নাম দেওয়া হচ্ছে। এগুলা কিসের নাম দিয়ে? ধর্মের নামে যত ভুল ব্যাখ্যা, যত ভুল কিচ্ছা কাহিনী, যত ভুল আকীদা, যত ভুল সিদ্ধান্ত, যত বেদাত, যত শিরক, এই সমাজটাকে কুরে কুরে খাচ্ছে। এগুলোকে চিহ্নিত করেন এবং আমার নাজিল করা কোরআন দিয়ে সেগুলোর মোকাবেলা করেন, সঠিক সত্য কথাটা জানিয়ে দেন। আপনি বেদাতের বিরুদ্ধে মানুষকে সতর্ক করে দেন, আপনি শিরকের বিরুদ্ধে মানুষকে সতর্ক করে দেন, ভুল বিশ্বাসটা ভেঙে দেন, ভুল আকীদা থেকে মানুষকে সরে নিয়ে আসেন। কার থেকে জোরে কন? ভুল আকীদা মানে একটা আকীদা বলি, মক্কার লোকেরা যখন কোনো অভিযানে যাবে তখন কাবা শরীফের মধ্যে তীর রাখতো। কি রাখতো? তীর মানে ফলা হয়েছে, বিভিন্ন তীরের উপর নাম লেখা রাখতেছিল। যাওয়া শুভ, যাওয়া শুভ নয়, গেলে বিপদও হতে পারে, নাও হতে পারে, এলে মেলা কথা লেখা রাখিছিল। তোরা একজন বলছো তুই ভালো মানুষ, তুই তীর টান মার। একজনকে চোখ বন্ধ করে হাত দিচ্ছিল, দিয়ে একটা তীর বের করে দিয়েছে, যাওয়া শুভ নয়, এই আমার এবার অভিযান যাওয়া যাবে না, গেলেই কোবান খা লাগবে, ওরকম বাই হয়েছে। আচ্ছা বলেন তো, ভালো মন্দ তীরের মধ্যে আল্লাহ খুঁজে ওটি কার হাতে আছে? ওটা এই বিশ্বাস ভুল বিশ্বাস না কি বিশ্বাস? এটা এটা হলো ভুল বিশ্বাস। কি বিশ্বাস? জোরে কম। ওরা বলতো পিছন থেকে ডাক দিলে কুশাত হয়। এক জায়গায় বাড়াছে, পিছন থেকে বলছে আফজালের বাপ শোনো তো, বেরেলি করছে করছে আমার আজকের এই ব্যবসায়টি শেষ করলো, তো পাশে থেকে কে ডাকপা করছে? মানে এটা হলো অমঙ্গল। এটা কি বলতেছে ওরা? অমঙ্গল। বলেন তো মঙ্গল আর অমঙ্গল আগে বাসা ঢাকার মধ্যে? ঢাকার মধ্যে নয়। এরকম সমাজে হাটে বাজারে ঘাটে মাঠে যে সকল ভুল বিশ্বাস, ভুল চেতনা, ভুল চিন্তা, ভুল আকীদা, এগুলো প্রতিষ্ঠা হয়ে আছে,
আল্লাহর কোরআন দিয়ে সেগুলোকে দূর করে দাও, মানুষকে সরল এবং সত্য পথের সন্ধান দিয়ে দাও। এভাবে ধীরে ধীরে গোটা সমাজটাকে তুমি তাওহীদের পথে ফিরে নিয়ে আসো। এটা হলো 3 নম্বর। কয় নম্বর এটা? এই পর্যন্ত কাফের বেঈমানরা কিন্তু সহ্য করতেছিল, কিন্তু বিশ্বনবীর 4 নম্বর কর্মসূচি তারা মেনে নিতে পারে নাই। বিশ্বনবীর 4 নম্বর কর্মসূচি ছিল ইসলাহে হুকুমত। ইসলাহে বলেন ইসলাহে হুকুমত। এই 4 নম্বর কর্মসূচি যেই পেশ করেছে, এই দেশের ক্ষমতায় যারা ছিল আর ক্ষমতার অপেক্ষায় যারা ছিল, এক দল ছিল ক্ষমতায় আর এক দল ছিল ক্ষমতার অপেক্ষায়। আছে না বাংলাদেশে? বাংলাদেশে এক দল আছে কি ক্ষমতা, আর কিছু দল আছে ক্ষমতার অপেক্ষা। ওরা গেলে আমরা যা বসবো, আছে না? এক দল থাকে ক্ষমতায় আর এক দল থাকে ক্ষমতার অপেক্ষায়। এই দলগুলো যখন বিশ্বনবীর কাছ থেকে 4 নম্বর দফা শুনতে পেল, তখন তারা বুঝতে পারল, আহারে মুহাম্মাদের টার্গেট তো ভিন্ন। মুহাম্মদ আস্তে আস্তে করে ধর্মের দোহাই দিয়া ক্ষমতা রাজনীতি শুরু করেছে। কিসের রাজনীতি? ক্ষমতার রাজনীতি শুরু করেছে। ক্ষমতা নিতে চায়, ক্ষমতাই তার টার্গেট। ক্ষমতা লোভী। মুহাম্মদ কি লোভী? ক্ষমতা লোভী। নাউজুবিল্লাহ পাঠ করেন। এইভাবে করে বিশ্বনবীর বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগে। আল্লাহ পাক বলছেন, নবীজি ওই 4 নম্বর দফা যদি তুমি আন্দোলন বাদ দিতে, এই দুনিয়ার সব মানুষ তোমার বন্ধু হয়ে যেত। কি হয়ে যেত? জোরে কোন? সবাই মিলে তোমার জন্য আশীর্বাদ করত, দোয়া করত। এই দুনিয়ার সেরা আল্লাহওয়ালা তোমাকে বলতো কিনা? জোরে কোন? তোমার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে নাই, এই ঘোষণাই তারা দিত। কিন্তু যেই না তুমি রাষ্ট্র সংশোধনের কথা ঘোষণা করে ফেলেছ, তখনই রাজনীতিবিদদের পায়ের তলার মাটি খসে গেছে। রাজনীতিবিদদের পায়ের তলার মাটি খসে গেছে। গাও মাথা ঘুরে উঠছে একবারে। গাও মাথা কি হয়েছে? চক্কর দৌড়ছে। এই কি কয় রে, হুজুর মানুষ হয়ে রাজনীতির ময়দান দখল করবে, তাহলে আমরা কি করে খাবো রে? কথা বলেন না আপনারা কোন দিকে কোন? তো এই হুজুররা যে বাংলাদেশের রাজনীতির ময়দান দখল করবে আর চায়, আমরা কি সেই দিকে না এর বিপক্ষে? কারা কারা সেই দিকে? দেখি কারা কারা সেই দিকে। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আর হাত তোলার পরে যাই বেঈমানি করবে, তারও বিচার তুমি করো। তবে তার আগে যেন হেদায়েতের দোয়া করি আমরা। জোরে গান ঠিক না? হাত তুলছি তো তুলছি, কিছু লোক আছে না ত্যাপ পিছলে যেটি হাত তুলবে সেটি হাত তোলে। ওই পরে আবার জিজ্ঞেস করি কি হলো, কচুন এমনি তুলছি, সবাই তুলেছি, আমি একলা না তুলে কাঙ্গা হয় না? আমিও তুলেছি। ইলাটা ফাইজলামি এটা আল্লাহর সাথে ফাইজলামি। আল্লাহ তোকে এক খেলা দেখাবে, খালি অপেক্ষা কর কিছুদিন যাক। আজকে কি শেষ দিন না আরো দিন আছে? তোর মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো দিন এমন ম্যানকে জিবার তো ফালাবে আল্লাহ, ওর থেকে খালি লড়াচড়া করবো, কিন্তু খৈসা পারবো না। হবে কিনা? দরকার হবে কিনা? আল্লাহ এটা পারে কি পারে না? অত ফাইজলামি আল্লাহ পছন্দ? হ্যাঁ, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছে, যারা আমার সাথে হ্যাসকারি করে, তাচ্ছিল্য করে, উপহাস করে, আমি তাদেরকে উপহাসের পাত্র বানাবো। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা আল্লাহর সাথে এরকম তাচ্ছিল্যের আচরণ করবে, আমি আল্লাহ নিজেই তাকে তাচ্ছিল্যের পাত্র বানাবো, তারপরে তাকে ছাড়বো। আমার সাথে ফাজলামি করে, কারণ নাকি হাত তুলে পর্দা করছে, এমনি হাত তুলছে, এগুলো কি? তুই না আমার নামে হাত তুললো, কথা ঠিক না? করছে হাত না তুলে মলবি ছাড়ে না, তাই তুই ফরাসকে তুলেছি, তো কি হয়েছে? মানে ওগুলো কোনো দামি নাই, কিন্তু লোকটা বুঝতে পারেনি যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্বশীল সৃষ্টি হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এখানে অবহেলা এবং তাচ্ছিল্য এবং এর কি ফাজলামির কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলছেন, নবীজি তুমি যদি তাদের বন্ধু হতে, নরম নীতি অবলম্বন করলেই তাদের বন্ধু হয়ে যেতে, কিন্তু তুমি তো তা করলে না। ওয়ালাউলা আন সাব্বাতনাকা, বলে ওয়ালাউলা আন সাব্বাতনাকা, আল্লাহ যদি তোমাকে এই কঠিন কর্মসূচির এই ময়দানে আল্লাহ যদি নিজের দায়িত্বে তোমাকে টিকে না রাখতেন, কি টিকে না রাখতেন, তোমাকে দুর্বল করে ওরা দিতে চাচ্ছিল, আল্লাহ যদি তোমার কদমটাকে যদি মজবুত করে ধরে না রাখতেন, লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা, তাহলে কিছু না কিছু ক্ষেত্রে তুমি তাদের চাপে পড়ে নরম নীতি অবলম্বন করতে বাধ্য হতে। তুমি একটু ঝুঁকে পড়তে ওদের দিকে। কোন দিকে ঝুঁকে পড়তে?
এই যারা কোরআনের বিপ্লব চায় না, এরকম দল বাংলাদেশে আছে না নাই? যারা কোরআনের বিপ্লব চায়ও না, সহ্যও, এবং তারা কি বলে জানেন, কোরআন দিয়ে এই দেশ চলুক, ইসলামী শরীয়ত এই দেশে চালু হোক, এই দেশের জনগণের সাথে এটা খাপ খায় না। আমাদের দেশে বড় বড় নেতারাও কিন্তু এই কথা বলে। তারা কি বলে জানেন, যে ইসলামী শরীয়ত দিয়ে এই দেশটা চলুক, এই দেশের জনগণের সাথে এটা খাপ খায় না। কত বড় কথা বলেছে সে। আচ্ছা, এদেশের জনগণ কয় পার্সেন্ট মুসলমান? গোনা এখন নাকি জানেন? কিছুই জানেন না। আমাদের দেশে কয় পার্সেন্ট মুসলমান? 90% ধরলাম। এই দিক থেকে কেউ কথা কয় না। কয় পার্সেন্ট মুসলমান বাংলাদেশে? আর 10% হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে না এগুলা? তার মধ্যে 100 জনের মধ্যে কয়জন মুসলমান? 90 জন। 20 কোটির মধ্যে কয় কোটি মুসলমান? 10 কোটিতে 9 কোটি, তাহলে 20 কোটিতে 18 কোটি। তা 18 কোটি মুসলমান, তারা মুসলমান হচ্ছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা বলে, এবং তারা কোরআনের প্রতি ঈমান এনেছে। তা কোরআনের শরীয়ত এখানে কায়েম হলে এদেশের মানুষের সাথে বলে খাপ খায় না। এই মানুষ বলতে কার করে বুঝাচ্ছে? কার সাথে খাপ খায় না? এটা তো মুসলমানদের সাথে খাপ খাবেই, কথা কান না খায়। তো মুসলমান তো এই কোরআনের প্রতি ঈমানই আনিছে, তা খাপ খাবে না খায়? আমি কি কথা বুঝাবার পাইলাম? এই বাংলাদেশের কিছু কিছু নেতা তারা বলতেছে যে বাংলাদেশে একদল আলেম ওলামা বা একটা ইসলামী দল এই দেশে কোরআনের শরীয়ত তারা কায়েম করতে চায়, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে কোরআনের শরীয়ত খাপ খায় না। তাহলে এই কথার দ্বারা ওই কয় পার্সেন্ট লোকের উপর কথা বললে এটা? এই 18 কোটি মুসলমানের সাথে কোরআনের শরীয়ত খাপ খাবে না? আপনারা কোনো কিছুই কথা কন না, কি ব্যাপার? খাপ খাবে না? খাবে না মানে 18 কোটি মুসলমানের সাথে কোরআনের শরীয়ত মানানসই লয়? মানানসই তো এই নেতা যে করে যে মানানসই লয়, ওই যে হলো মানানসই লয়, সে নেতা কিন্তু মুসলমান। সে নেতা কি? তাহলে এই কথা বলার পর আর মুসলমান তো আসে না গেছে? আর ওই নেতার 5000 আছে, তার গেলে মুসলমান তো আসে না গেছে? এই কথা বলার পরও কি তার 5000 থাকা যায়? আর কথা বোঝেননি? বলেন তো, কোরআনের এই শরীয়ত 18 কোটি বাংলাদেশি মুসলমানের ইমানের সাথে, তাদের জীবনের সাথে খাপ খাতে পারে কি পারে না? খাপ খাইয়ে আছে? আপনাদের কি মনে হয় খাপ খাইয়ে আছে না খাপ খাওয়ার লাগবে? খাপ খাইয়ে আছে, কিন্তু এই জিনিসটা খালি এখন বাস্তবায়ন করা। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো বলে তারা ইসলামী রাজনীতিকে দেশ থেকে তারা বিদায় করতে চায়। ইসলামী রাজনীতি নাজিল করছে কে? আল্লাহ। বলুন কে? আল্লাহ। তো তোমরা কি ইচ্ছা করলে বিদায় করে পারবে? আল্লাহ নিজে বলছে, এত সস্তা লয়। ইউরিদুনা, বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার এই নূর, আমার এই জীবন ব্যবস্থা, আলোকিত ব্যবস্থা, আল্লাহর কোরআনটা কি ব্যবস্থা? আলোকিত ব্যবস্থা। গোটা মানব জাতি অন্ধকারে পড়ে মরতেছে। কোথায় পড়ে মরতেছে? অন্ধকার কোনটা বলেন তো? রাতের অন্ধকার? সেই রাত দিনের কথা আল্লাহ বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে। কোন সূরা? এই কোন সূরা? সূরা ইব্রাহিম। ইব্রাহিম নবীর নামে একটা সূরা আছে, জানো এটা? এটা কোরআনের 14 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আর ইউসুফ নবীর নামে একটা সূরা আছে, 12 নম্বর সূরা ইউসুফ। বুঝেন না আমার কথা? আবার হামাগের নবীর নামে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ, 47 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 47। তো নবীদের নামে যে সূরা, সেটা তো নম্বরও আপনাদের মনে নেই। ওই রে, কি কোরআন পড়া নেই? কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? একটা বিজ্ঞানের থিওরি, বিজ্ঞানের বইয়ের কয় নম্বর পৃষ্ঠা আছে ফট করে কিন্তু বিএসসি মাস্টার কওয়া পারে না, যে এত নম্বর পৃষ্ঠা যাও, ওটি কিন্তু এই বিজ্ঞানের এই থিওরিটা পাবা। তা কোরআনের থিওরি তোমরা কওয়া পারেন না, কে বাবা? কি ব্যাপার? তাহলে ওই বিজ্ঞানের বই, ওই বিএসসি মাস্টার দুনিয়ার 2 টাকা বেতনের আশায় ই মাথা বন্ধ পড়ে ঝরঝরা করেছে। তা ওই 2 টাকার আশায় যদি এরা করে পারে, আমরা বেহেস্তের আশাই করতে পারি না? রে বেহেস্তি বড় না, আমাকে 2 টাকা বেতন বড়? বেহেস্ত বড় না বেতন বড়? তাই যেটা বড় তার জন্য কিছুই করলেন না, ছোট জিনিস অর্জন পাগলা হ্যাঁ করলে। আমি করতেছি ঠেকাত পরে, আমার বেহস্তর টাকা। কিসের টাকা? অর্গানিক বেতনের টাকা, আমার বেহস্তর টাকা। ওই ঠেকার পরে আমি করতেছি। আপনাকে ঠেকা তো নেই, আল্লাহ দিলে নাকি? আল্লাহ দিলে কোনো চিন্তা নেই। বেহস্ত তো আপনাকে হয়ে গেছে, আমার বেহস্তর টাকা কি? কি মুসলমান চিন্তাও করে না যে আমরা যা করতেছি এতটুকু যথেষ্ট নয়, আরো করতে হবে।
আমার আলোকিত জীবন ব্যবস্থা যেন অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু, সূরা ইব্রাহিমের কথা বলতেছিলাম না? সূরা ইব্রাহিমের প্রথম থেকে আছে এই আয়াতটা। কিতাব, এই কিতাব আনজালনাহু, আমি নাজিল করেছি। এটা সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ বলছে কোরআন আমি নিজে নাজিল করেছি। এ কোরআন দুনিয়ার কেউ নাজিল করে নাই, কারো কাছ থেকে তৈরি হয় নাই। এ কোরআন আমি আমার নিজে হাতে তৈরি করেছি। এ কোরআন আমার নিজের মুখের বাণী। সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআনু কালামুল্লাহ, বলেন আল কোরআনু কালামুল্লাহ। কোরআন আল্লাহর নিজের মুখের জবান। এটা আল্লাহ নিজেই বক্তৃতা দিয়েছে, রেকর্ড হচ্ছে, ফেরেশতারা সেই রেকর্ড নিয়ে এসে বিশ্বনবীর কাছে জমা দিয়ে গেছে। এই তো কাম। কিন্তু আসলে কার মুখ থেকে রেকর্ড হয়েছে? আল্লাহর মুখ থেকে রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমার এই কিতাবটা নাজিল করেছি অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে, তুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোকিত সমাজে ফিরে আনার জন্য আমি কোরআন নাজিল করেছি। সুতরাং একদল মানুষ চায় আল্লাহ পাকের নাজিল করা এই আলোকিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, এটাকে তারা ফু দিয়া নিভে দিতে চায়। কি দিয়া? ফু দিয়া। লিউদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ফু দিয়া তারা নিভে দিবার চায়। এটা ফু মানে কি? একটা বক্তৃতা দিয়ে দিল যে আমাদের বাংলাদেশের মানুষের সাথে ইসলামের শরীয়ত খাপ খায় না। এই কথা বললে মানুষেরা তখন ইসলামী রাজনীতি ত্যাগ করবে। এটা হলো অগেরে ধান্দা। এটা কি অগেরে ধান্দা? কিন্তু আল্লাহ কি বলছে? যতই তুমি চালাকি করে বক্তৃতা দাও, যতই আমার কোরআনের এই আন্দোলন, এই রাজনীতি, কোরআনের এই ব্যবস্থা তোমরা যতই এটাকে ঠেকে রাখতে চাও, আমি আল্লাহ আমার নিজস্ব সিদ্ধান্ত হলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি এটাকে তোমার দেশে বাস্তবায়ন করব, তারপরে ছাড়বো। দরকার তোমাদের মতো শয়তান মার্কা নেতাদের কবর রচনা করে দিয়ে হলেও আল্লাহ কোরআন আমি কায়েম করব। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। কথাটা ভালো লাগলো আপনাদের? সুতরাং কোরআনের বিপক্ষে যারা আজকে গেছে তারা খুব ভালো কাজটা করে নাই, করছে নাকি? আল্লাহ তাআলা বলছেন, নবী আমি যদি তোমাকে এই আন্দোলনের ময়দানে প্রত্যেকটা কর্মসূচির মাধ্যমে তোমাকে ধরে না রাখতাম, তাহলে তোমাকে কবেই ওরা কাজ করে ফেলাতো। যেভাবে তোমার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, হ্যাঁ, বিভিন্ন রকমের ফতোয়াবাজি করতেছে, বিভিন্ন রকমের মানে উল্টা পাল্টা প্রশ্ন করতেছে, বিভিন্ন রকম দোষারোপ করতেছে। কি করতেছে? দোষারোপ করতেছে, বিভিন্নভাবে গালিগালাজ করতেছে, বিভিন্নভাবে মারধর করতেছে। এমনকি তোমার মতো মহামানবকে জেল পর্যন্ত খাটাছে 3.5 বছর, তোমার দলীয় লোকদেরকেও জেল খাটালো। সুতরাং এমন কোনো অত্যাচার, অন্যায়, অবিচার নাই যা তোমার ওপর ওরা করে নাই। আমি যদি তোমাকে খালি ইমানের পথে শক্ত হাতে ধরে না রাখতাম, ওরা তোমাকে অনেক আগেই কাজ করে ফেলে তোমার হাতে নরম নরম কথা প্রচার করার দায়িত্ব দিলে। যদি তুমি এগুলো কথা কও আর কোনো অসুবিধা হবে না।